হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। ডাব্লিউবি লার্নিং স্টুডিও তোমাদের জন্য এবার থেকে ক্লাস 6 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত অঙ্কের সমস্ত চ্যাপ্টারের নিজে করেই কষে দেখি সমস্ত সমাধান নিয়ে আসবে। তো তার জন্য চ্যানেলটির সাথে থেকো। তো আজকে আমরা শুরু করছি ক্লাস 7। ক্লাস 7 এর অঙ্ক বইয়ের আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, যার নাম হচ্ছে পূর্বপাঠের পুনরালোচনা, যার এটা পার্ট 1। এবং পার্ট 1 এ প্রথমেই দেখবে তোমাদের নিজে করেই 1.1 আছে। তো সেই নিজে করেই 1.1 এর আজকের সমাধান, সম্পূর্ণ সমাধান এই ভিডিওতে করে দেবো। তো আমাদের প্রথম কোশ্চেন বলছে ১ টাকার ১/২ অংশ সমান কত পয়সা? তো এই যে ১ টাকা, এটাকে আগে আমাদের কি করতে হবে? পয়সাতে আনতে হবে। তো ১ টাকা, ১ টাকা সমান আমরা কি লিখতে পারি? ১০০ পয়সা। ঠিক আছে? কি বললাম? ১ টাকা সমান ১০০ পয়সা লিখতে পারি। এবার ১ টাকা সমান যদি ১০০ পয়সা হয়, তাহলে ১০০ পয়সার ১/২ অংশ মানে ১০০ পয়সা কি লিখতে হবে? ১০০ পয়সা ইন্টু ১/২ সমান কত? এটা অ্যান্সারটা বের করতে হবে। তো এরা কাটাকাটি করলে কত আসবে? ৫০। তাহলে আমাদের অ্যান্সার হবে ৫০ পয়সা। তো শূন্যস্থানে লিখে দাও এখানে ৫০। তো এই হলো আমাদের ১ এর সমাধান। এবার ২ এর কোশ্চেন। ১ বছরের ১/৪ অংশ সমান কত মাস? তো এখানেও সেম আগের কোশ্চেনের মতো বছরটাকে কি করতে হবে? মাসে প্রথমে কনভার্ট করতে হবে। তার জন্য কি লিখতে পারি? ১ বছর সমান আমরা কি লিখতে পারি? কত মাস? ১২ মাস। তো ১ বছর সমান লিখতে পারি ১২ মাস। এটা আমরা লিখতে পারি। এবার কি বলছে না, ১ বছরে ১/৪ অংশ। তার মানে কি লিখব? যে ১২ মাসের ১২ মাস ইন্টু ১/৪ সমান হবে কত? না ৪। এটা ৩ দিয়ে কাটবে, মনে হচ্ছে ৩ মাস। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা কি লিখবো এখানে? ৩ মাস। এবার ৩ এর কোশ্চেন, যে বলছে ৪ টাকার ৫/৮ অংশ সমান কত টাকা কত পয়সা? তো এখানে কি করতে হবে না, ৪ টাকা মানে ৪ টাকা সমান আমরা কি লিখতে পারি? ৪ ইন্টু ১০০। ১০০ কেন লিখলাম? না ১ টাকা সমান ১০০ পয়সা। তাই ৪ ইন্টু ১০০ সমান হচ্ছে ৪০০ পয়সা। ঠিক আছে, এবার ৪০০ পয়সার ৫/৮ অংশ বের করতে হবে। তো ৪০০, অতএব ৪০০ ইন্টু ৫/৮ এত পয়সা। ঠিক আছে, এবার এটা কাটাকাটি যদি আমি করি, তাহলে ৮ ২ দিয়ে যদি কাটি ফার্স্টে, তো ২ ৪ ৮, ২ ২০০। ঠিক আছে, ৪ আর ৫০ ২০০ হয়ে যাবে। এবার কত পড়ে থাকলো? ৫০ ইন্টু ৫ এত পয়সা। ঠিক আছে, এটা এবার গুণ করলে কত আসবে? ২৫০ মানে ২৫০ পয়সা। এবার ২৫০ পয়সাটাকে আমরা ভাঙলে কীভাবে ভাঙতে পারি? এটাকে আমরা ভাঙতে পারি ২০০ পয়সা, তাই তো? ২০০ পয়সা প্লাস ৫০ পয়সা, এটা লিখতে পারি তো? তাহলে এবার ২০০ পয়সা, এটাকে আমরা কি করতে পারি? যে আমরা কি জানি যে ১০০ পয়সা সমান ১ টাকা, তাই ২০০ পয়সা সমান ২ টাকা। কি বললাম? যে ১০০ পয়সা সমান ১ টাকা, তাই ২০০ পয়সা সমান কত কত লিখতে পারি? না ২ টাকা। তাই ২ টাকা আর ৫০ পয়সা একই থাকবে, তাই ৫০ পয়সা। তো আমাদের অ্যান্সার কত হলো? এখানে কত লিখব? ২ টাকা ৫০ পয়সা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আমাদের ৪ এর কোশ্চেনটা কি বলছে? বলছে ২ কিলোগ্রামের ১/৫ অংশ সমান কত গ্রাম বের করতে বলছে। তো এবার একটা জিনিস তোমার মনে রাখতে হবে যে কিলো, হেক্টর, ডেকা, গ্রাম, ডেসি, সেন্টি, মিলি। এই সূত্রটা সবসময় তো মনে রাখবে। ঠিক আছে, যখন গ্রামের ক্ষেত্রে হবে, গ্রামের জন্য হবে, তখন কি লিখবো? না কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম। ঠিক আছে, তো এই ক্ষেত্রে বলি, যখন এই কিলোগ্রাম থেকে ছোটোর দিকে যাবে মানে মিলিগ্রামের দিকে যাবে, তখন আমরা গুণ করব। কত দিয়ে গুণ করব? প্রত্যেক ঘরের জন্য ১০ দিয়ে গুণ করব। ঠিক আছে, এখানে যাবে ইন্টু ১০। ঠিক আছে, এইভাবে গুণ করতে করতে যাব। যখনই ছোট থেকে বড়োর দিকে আসবে, তখন আমরা কি করব? ভাগ করব। কি করব? না ভাগ করব। ঠিক আছে, যখন গ্রাম থেকে কিলোগ্রামের দিকে যাবে, প্রত্যেক ঘরে ১০ ভাগ, ১০ করে ভাগ করতে করতে যাব। ঠিক আছে, তো এবার আমরা এখানে জিনিসটা অঙ্ক দিয়ে বুঝে নিই। যে ২ কিলোগ্রাম, এখানে কত বলেছে? ২ কিলোগ্রাম।
তাই তো? 2 কিলোগ্রাম। এবার এটাকে আমাদেরকে প্রকাশ করতে হবে, গ্রামে প্রকাশ করতে হবে। তো 2 কিলোগ্রাম এটাকে গ্রামে আনতে গেলে কত ঘর আসছে মাঝখানে? একবার 10 একটা, আবার একবার 10, আবার একবার 10। তাহলে 2 ইন্টু একবার 10, একবার 10, একবার 10। এটাকে আমরা একবারও লিখতে পারি 2 ইন্টু 1000। ঠিক আছে? তো 2 ইন্টু 1000 সমান হচ্ছে যে 2000 গ্রাম। এবার কি করতে হবে না, 2 কিলোগ্রামের 1/5 অংশ। তো 2000 গ্রামের 1/5 অংশ বের করতে হবে। তো 2000 গ্রাম ইন্টু 1/5 সমান আমরা কত লিখতে পারি? কাটাকাটি করবো এখানে, 400 গ্রাম। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? 2 কিলোগ্রামের 1/5 অংশ সমান 400 গ্রাম। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এবার হচ্ছে 5-এর কোশ্চেনটা কি বলছে, 5 লিটার 2 ডেসিলিটার এর 1/2 অংশ। আগের কোশ্চেনের মতোই, যে লিটারের এক ঘর পড়েছে ডেসিলিটার, ঠিক আছে? তো লিটার থেকে ডেসিলিটার ছোট। এবার আমাদের কি করতে হবে না, লিটারটাকে আমাদের ডেসিলিটারে প্রকাশ করতে হবে ফার্স্টে। আগের কোশ্চেনের মতোই কিন্তু এটা। তো 5 লিটার সমান আমরা কি লিখতে পারি, যে 5 লিটার সমান লিখতে পারি যে 5 ইন্টু 10, এক ঘর পড়েই যেহেতু, মানে 50 ডেসিলিটার, তাই তো? তাহলে এক্ষেত্রে আবার লিখতে পারি কি না, 5 লিটার 2 ডেসিলিটার সমান আমরা কি লিখতে পারি, 50 প্লাস 2 সমান হচ্ছে 52 ডেসিলিটার, তাই তো? তাহলে এবার 52 ডেসিলিটার এর 1/2 অংশ বের করতে হবে। 52, অতএব লিখতে পারি কি 52 ইন্টু 1/2 এত ডেসিলিটার সমান, কাটাকাটি করলে কত হবে, 2 26, মানে 26 ডেসিলিটার, তাই তো? এবার 26 ডেসিলিটার এটাকে আমরা লিখতে পারি যে 20 লিটার প্লাস 6 ডেসিলিটার, ডেসিলিটার, সরি ভুল বললাম। তো এটা 20 লিটার না, এটা 20 ডেসিলিটার, সরি ডেসিলিটার। 20 ডেসিলিটার প্লাস 6 ডেসিলিটার। এবার 20 ডেসিলিটার সমান আমরা কি লিখতে পারি, 2 লিটার প্লাস 6 ডেসিলিটার। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যে এটা 2 লিটার 6 ডেসিলিটার। ঠিক আছে? 6-এর কোশ্চেনটা কি বলছে দেখো, না একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়, সংখ্যাটি কত হবে হিসাব করে লিখি। তাহলে এখানে ধরি, অ্যান্সার শুরু এখান থেকে, ধরি সংখ্যাটি সমান এক্স। ঠিক আছে? যে কোনো সংখ্যা আমরা এক্স ধরে নেবো প্রথমেই। তো এক্স, এবার কি বলছে, অতএব এক্স ইন্টু 1/3, মানে একটি সংখ্যার 1/3 অংশ, এক্স ইন্টু 1/3 প্লাস এর সঙ্গে 20 যোগ করলে প্লাস 20 কত হয়, 35। শর্তানুসারে এক্স ইন্টু 1/3 প্লাস 20 ইজিক্যাল টু 35। এখান থেকে এটাই আসছে। এবার এখানে আমাদের এক্স এর মানটা আমাদের সমাধান করতে হবে। তো কীভাবে করব, সমান x/3 প্লাস 20 ইজিক্যাল টু 35। ধর কী লিখতে পারি এখান থেকে, x/3 সমান 35 মাইনাস 20 সমান কত হবে, 15। তাহলে x ইজিক্যাল টু 15 ইন্টু 3টা ওপরে চলে যাবে, 3 3 15 45। তো 45 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে একটি সংখ্যা, এই সংখ্যাটি কত, সংখ্যাটি 45। অতএব এখানে লিখে দেবে যে সংখ্যাটি হচ্ছে 45। তো এর পরের কোশ্চেনটা দেখি কি বলছে, না হিসাব করে দেখি 5/7 এর 2 গুণের সাথে কত যোগ করলে 3 পাবো। সহজ কোশ্চেন, যে 5/7 এর 2 গুণের সাথে ইন্টু 2 এর সাথে কত যোগ করলে, ধরলাম যে যোগ করলাম এক্স, ঠিক আছে, সমান কত যোগ করলে 3 পাবো। তো 3 অ্যান্সার আসবে।
তো শর্তানুসারে 5/7 ইন্টু 2 প্লাস এক্স ইজিক্যাল টু 3। তো এখানে আমাদের এক্সের সমাধান করতে হবে। তাহলে এখানে কী লিখতে পারি, 10/7 প্লাস এক্স ইজিক্যাল টু 3। এবার এখানে আমরা নিচেটা লসাগু করেও করতে পারি। কীরকমভাবে, নিচে ধরো এটা 7 এলো লসাগুটা, এবার ওপরে 10 প্লাস 7x। 7x কী করে এলো, কারণ এক্সের নিচে যেহেতু 1 আছে, তো এখানে 7 দিয়ে গুণ হচ্ছে, তো 7x হবে ওপরে ইজিক্যাল টু 3। তাহলে এটা কী লিখতে পারি এখান থেকে ওপরে, না 10 প্লাস 7x ইজিক্যাল টু 7টা এদিকে চলে আসবে ওপরে, মানে 7 ইন্টু 3, 7 ইন্টু 3। এবার এইটার মান কত, এটার মান হচ্ছে 21। তাহলে এখান থেকে লিখতে পারি যে 10 প্লাস 7x ইজিক্যাল টু 21, তাই তো। তাহলে এখান থেকে আবার কী লিখতে পারি যে 7x ইজিক্যাল টু 21 মাইনাস 10। এবার 21 মাইনাস 10-এর মান কত, 21 মাইনাস 10 11। তাহলে অতএব x ইজিক্যাল টু 11/7। ঠিক আছে। এবার যদি তোমাদের আরও যদি ডিটেলসে লিখতে চাও তাহলে লিখতে পারো যে 11কে এবার 7 দিয়ে ভাগ করো, মানে একবার যাবে, 1 পূর্ণ 4/7। এটা হচ্ছে অ্যান্সার। সেম কোশ্চেন, 8-এর কোশ্চেন, 5/7-এর সঙ্গে কত গুণ করলে 4 পাবো। এতে সহজ কোশ্চেন হতে পারে? হতে পারে না। তো 5/7 ধরি, 5/7-এর সঙ্গে এক্স গুণ করে এবার লিখবে তোমরা, ঠিক আছে, যে ধরি 5/7-এর সঙ্গে এক্স গুণ করলে 4 পাবো। তাহলে 5/7 ইন্টু এক্স, অতএব শর্তানুসারে কি না 5/7 ইন্টু এক্স ইজিক্যাল টু 4 হবে। এখানে এক্সের সমাধান করতে হবে। এক্স ইজিক্যাল টু কী লিখতে পারবো, 4 ইন্টু, এটা এবার এই সাইডে গেলে কী হবে, সমানে অপোজিটে গেলে কী হবে, তো উল্টিয়ে যাবে, মানে 7/5 হবে। ঠিক আছে, এগুলো মনে রাখবে। তাহলে অ্যান্সার কত আসবে, 28/5। এবার এটাকে যদি ভাঙতে চাও কী করে ভাঙবে, পূর্ণ ভাঙতে হবে। এখানে ছেড়ে দিলেও চলবে, আর পূর্ণ ভাঙতেও পারো। ঠিক আছে, 5 দিয়ে যাবে, 5/25, 25 পূর্ণ 5 পূর্ণ 3/5। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। এবার দেখো 9-এর কোশ্চেনটা, এটা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, তো 9-এর কোশ্চেনটা কী বলছে, না 2/3, 4/5 ও 2/3 ইন্টু 4/5 এই 3টে ভগ্নাংশ দেওয়া আছে, এদের মধ্যে কোনটি ছোট। সবসময় দেখবে কোশ্চেনটা যে ছোট বলা আছে না বড় বলা আছে, কী বলা আছে দেখবে। ঠিক আছে, আর তোমরা তো জানো যে একটা ভগ্নাংশ ধরলাম যে 2/3, নিচেরটাকে হর বলে আর উপরটাকে লব বলে, এটা তো সবাই জানো। ঠিক আছে, এটা কিন্তু এখানে কাজে লাগবে। তো প্রদত্ত ভগ্নাংশ কি, প্রদত্ত ভগ্নাংশ সমান আমরা কি আছে, এখানে কী কী দেওয়া আছে না 2/3 আছে একটা, 4/5 আছে একটা, আর একটা কী আছে 2/3 ইন্টু 4/5। ঠিক আছে, এবার এখানে দেখো হর, দেখো এবার আমাদের হরগুলোকে সব সেম করতে হবে, সমান করতে হবে। তো তার জন্য কি না হর দেখতে হবে, এখানে 3, 5, 3, 5 এগুলো, আর হচ্ছে যে 5 আর 3 গুণ করলে 15। ঠিক আছে, তাহলে 3, 5 আর 15 এদের লসাগু বের করতে হবে। লসাগু কত হবে, 15 হবে। ঠিক আছে, এবার আমাদের কি করতে হবে না 2/3, এটাকে আমাদের ওপরকেও 15 দিয়ে গুণ করতে হবে, নিচেকেও 15 দিয়ে গুণ করতে হবে। 2 ইন্টু 15/3 ইন্টু 15 কত হবে, এখানে কাটাকাটি হবে 3, 5, 5 দুগুণে 10/15। ঠিক আছে, তারপর আছে কত না 4/5। 4/5 সমান আমরা কি লিখতে পারি, 4 ইন্টু 15/5 ইন্টু 15। 5, 3 কাটাকাটি হবে, 3, 4, 12/15। ঠিক আছে, সেম কত আছে 2/3, 2/3 ইন্টু 4/5 সমান কত হবে 8/15। কারণ এখানে যেহেতু নিচে 15 হয়ে যাচ্ছে অলরেডি, তাকে 15 দিয়ে গুণ করে তো কোনো লাভ নেই, তাই 8/15 হিসেবে থাকলো। ঠিক আছে, এবার ছোট যখনই বলবে তখন আমাদের যেহেতু হরগুলো প্রত্যেকেরই সমান 15, ঠিক আছে, তাই এবার লব দেখতে হবে যে লব যার ছোট সেটা হচ্ছে ছোট সংখ্যা। ঠিক আছে, এক্ষেত্রে যেমন এখানে 8, 12 থেকে 10 কম। ঠিক আছে, আবার 10-এর থেকে 8 ছোট, তাই এটা হচ্ছে আমাদের অ্যান্সার যে সব থেকে কোনটি ছোট না 8/15। এবার 8/15 কার মান, 2/3 ইন্টু 4/5
এর মান হচ্ছে কত 8/15। তাহলে অতএব ছোট ভগ্নাংশ সমান কত হবে 8/15 অ্যান্সার লিখে দিয়ে আসবে না, লিখতে হবে তোমাদেরকে জন্য 2/3 ইন্টু 4/5। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার হবে। এবার 10-এর কোশ্চেন দেখো, সেম কোশ্চেন, আগে ছিল কোনটি ছোট দেখাও, এখানে কোনটি বড় দেখাও। তো সেই জন্য প্রথমেই বললাম যে কোশ্চেন দেখে অ্যান্সার করবে। তো এখানে লিখতে হবে অতএব না, এখানে লিখতে হবে যে প্রদত্ত ভগ্নাংশ সমান কী কী আছে 5/2, 7/3 ও 5/2 ইন্টু 7/3। ঠিক আছে, এই তিনটে আছে। এবার 3 আর 2 গুণ করলে কত 6 হয়। তাহলে 2, 3 আর এখানে কত আছে 6। ঠিক আছে, তো 6 এর লসাগু, কেন লসাগু বের করতে হচ্ছে, কারণ আমাদেরকে হরগুলো সেম করতে হবে। লসাগু কত হবে 6 হবে। তাহলে সেম আগের মতোই করতে হবে। কি করতে হবে না 5/2 সমান কি লিখতে পারি 5 ইন্টু 6/2 ইন্টু 6, কাটাকাটি হবে 2, 3, 15/6। তারপর আছে কত না 7/3 সমান হচ্ছে যে 7 ইন্টু 6/3 ইন্টু 6, 3, 2, 6, এটা কাটাকাটি হবে 7 ইন্টু 2 14/6। আর এখানে একটা কত আছে না 5/2 ইন্টু 7/3 সমান কি লিখতে পারি 35, 5, 7, 35/3, 2, 6। ঠিক আছে, এবার যখন বড় বের করতে বলবে, আমাদের হরগুলো তো সব সমান, এবার বড় বের করতে বললে দেখতে হবে লব কার বড়, সেটা হচ্ছে অ্যান্সার। আর ছোট বের করতে বললে দেখতে হবে যে লব কার ছোট, যদি হর সমান থাকে তবেই। ঠিক আছে, এই কথাটা বারবার বলছি, যদি হর সমান থাকে সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে লব যার ছোট সেই সংখ্যাটি ছোট, লব যার বড় সেই সংখ্যাটি বড়। তো এখানে 35 হচ্ছে এই দুটো থেকে বড়। তো আমাদের অ্যান্সার 35/6 লিখলে হবে না, 35/6 কার মান 5/2 ইন্টু 7/3 মান। তাহলে অতএব আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে বড় ভগ্নাংশ সমান হবে 5/2 ইন্টু 7/3। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। এবার আলোচনা করব 11 অঙ্কটিকে নিয়ে। তো 11তে কি বলছে না যে একটি সংখ্যার 4 গুণ ও ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে সংখ্যাটি 1/2-3 হয়। সংখ্যাটি কত হবে হিসাব করে লিখি। তো এখানে আমাদের প্রথমে ধরে নিতে হবে, ধরি সংখ্যাটি কত ধরবো এক্স। ঠিক আছে, ধরি সংখ্যাটি এক্স। তাহলে শর্তানুসারে কি না একটি সংখ্যার 4 গুণ প্রথমেই বলেছে, মানে এক্স ইন্টু 4, ও ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে, ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে তো প্লাস ওই সংখ্যাটি কত না এক্স, এক্স ইন্টু অর্ধেক মানে 1/2, এটা যোগ করলে সংখ্যাটি কত হবে না 1/2-3 হয়, সমান হবে 1/2-3। এবার 1/2-3 এটা সমান আমরা কত লিখতে পারি 3, 3-এর সঙ্গে 1 গুণ মানে 3 প্লাস 2 মানে 5/3। ঠিক আছে, তাহলে সমান কি লিখতে পারি 4x প্লাস x/2 ইজ ইকাল টু 5/3। এবার এটাকে আমাদের সমাধান করতে হবে, এখান থেকে আমাদের এক্স এর মান বের করতে হবে। তো কীভাবে করব 4x, সরি এবার নিচেতে আমরা 2 যেহেতু আছে তো 2 আর এখানে আছে 1, তো ওদের লসও বের করব। তো লসও বের করলে কত হবে 2 লসাগু আসবে, তাই তো। এবার 2 লসাগু এখানে নিচে যেহেতু 1 আছে তাই উপরে এটা 2 দিয়ে গুণ হবে, মানে 8x প্লাস x/2, 8x প্লাস x/2 ইজ ইকাল টু 5/3, তাই তো। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি 8x প্লাস এক্স ইজ ইকাল টু 2টা কী হবে এদিকে চলে আসবে, এদিকে এলে কী হবে এটা নিচে আছে মানে উপরে উঠে যাবে, মানে 5/3 ইন্টু 2 হবে। আর 8x প্লাস এক্স এর মান কত 9x। তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি 9x ইজ ইকাল টু 10/3। তাহলে এক্স ইজ ইকাল টু 9টা উপরে আছে তো এটা নিচে চলে আসবে, মানে 10/3 ইন্টু 9 মানে 10/27। তো এটা হচ্ছে অ্যান্সার। এবার দেখো
এই 12 কোশ্চেন এটা হচ্ছে তোমাদের নিজে করি 1.1 এর লাস্ট কোশ্চেন। ঠিক আছে, এই কোশ্চেনটা খুবই ইন্টারেস্টিং কোশ্চেন এবং এই কোশ্চেনটা প্রতি বছরই তুমি বলতে পারো যে পরীক্ষায় দেয় এবং এবছরও দেবেও। ঠিক আছে, বিভিন্ন স্কুলে দেবেও এই কোশ্চেনটিকে। তার অনেকগুলো কারণ আছে, কারণ এই কোশ্চেনটা কিছু ট্রিকি কোশ্চেন বলতে পারো বা সহজে সলভ করা যায় না এরকম বলতে পারো, কারণ সহজে কারো মাথায় আসতে চায় না। ঠিক আছে, তো ভালো করে বুঝে নাও অঙ্কটা, খুবই সহজ কোশ্চেন এটা। তো 1/2 মাইনাস 1/3 ভগ্নাংশটি 1/2 প্লাস 1/3 এর মধ্যে কতবার আছে? প্রথমে আগে তোমাদের কি করতে হবে, এখানে 1/2 মাইনাস 1/3 প্রথম যে ভগ্নাংশটা দেওয়া আছে এটাকে সমাধান করতে হবে। সমাধান করতে হলে কী করতে হবে, আমাদেরকে নিচের হরটা সমান করতে হবে, আর হর সমান করতে হলে কী করতে হবে না লসাগু বের করতে হবে। 2 আর 3 লসাগু কত? 6। এবার 2 আছে মানে কত কম এখানে 3, মানে উপরে 3 মাইনাস 2 1/6 এর অ্যান্সার বেরোবে। আর 1/2 প্লাস 1/3 এর অ্যান্সার কত বেরোবে? সেই 6 তো লসাগু আসবে রে বাবা। তো 6 যদি লসাগু আসে ওপরে 2 এর এখানে কত আসবে? 3 প্লাস 2 মানে 5/6। তাহলে এবার দেখতে হবে যে এই ভগ্নাংশটি এর মধ্যে কতবার আছে। তাই এখানে সহজ উপায় কি? অতএব 5/6 ভাজিত 1/6 এটা বের করলে আমাদের অ্যান্সার চলে আসবে। এবার ভাজিত আছে, যদি গণিত আনি কি হবে তাহলে 5/6 ইন্টু এটা উল্টিয়ে যাবে মানে 6/1 হয়ে যাবে, স্বাভাবিক ব্যাপার। তাহলে অ্যান্সার কত আসবে? 6 আর 6 কাটা যাবে, তো 5 মানে 5 বার। অতএব আমরা কি লিখতে পারি? 1/2 মাইনাস 1/3 ভগ্নাংশটি 1/2 প্লাস 1/3 এর মধ্যে 5 বার আছে। তো এটা হচ্ছে অ্যান্সার। তো এই ধরনের ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে রাখো। তো নেক্সট দিন আমরা নির্জকরিটা কমপ্লিট হলো, তো নেক্সট দিন আমরা কোষে দেখিতে প্রবেশ করব। ঠিক আছে, তো আজকের মতো এতটুকুই। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।